أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأزلهما الشيطان عنها فأخرجاهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। অর্থ, কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয়কে পদস্খলন ঘটালো। তারা উভয়ে বেহেশতের যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে ছাড়ল। আর আমি তাদের বললাম, তোমরা একজন আরেকজনের দুশমন হিসাবে এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী। সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। সূরা আল বাকারা আয়াত ৩৬। ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদম এবং তার স্ত্রীকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এবং ইবলিসকে তার অহংকারের জন্য আল্লাহ তাআলা শয়তান হিসেবে বিবেচিত করেছেন, যেহেতু আদমকে সিজদা করা নাই। এবং এরপর হচ্ছে আদম এবং হাওয়াকে বেহেশতে দিলেন, বেহেশতে ঢুকিয়ে দিলেন বা বেহেশতে নিয়ে গেলেন এবং সেখানে বলছে যত রকমের নেয়ামত এখানে আছে সবগুলো তোমরা উপভোগ করো। তোমাদের মন যা চায় তোমরা এখান থেকে খাও, স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করো, উপভোগ করো তোমাদের জীবন। এর পরবর্তী আয়াতে বলছেন যে শয়তান তাদেরকে সেখান থেকে পদস্খলিত করল। তাহলে এখানে শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম কীভাবে পড়লেন? ইবলিস এত ইবাদত করার পরেও শয়তান হিসেবে সামান্য অহংকারের জন্য শয়তান হিসেবে বিবেচিত হলো। সে জাহান্নামী হলো এবং মাটি দ্বারা আদমকে সৃষ্টি করেছেন, সে সম্মানিত হলো। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন এবং বেহেশতে দিয়েছেন, স্ত্রীও দিয়েছেন সেখানে উপভোগ করার জন্য। আল্লাহ তাআলা তাকে আদমকে এবং হাওয়াকে যে দিয়েছেন তার স্ত্রী সহ ওখানে দিয়েছেন। এটা শয়তান কি করলেন? হ্যাঁ, শয়তান এখানে হিংসুটে মনোভাব দেখালেন যে আমি এত কষ্ট থেকে আমি জাহান্নামী হয়ে আল্লাহ তাআলা এত ইবাদত করেও তাহলে আদম কিভাবে ওখানে জান্নাত উপভোগ করবে, আমি দেখাবো সেটা। তখন আদমকে বিভিন্ন প্ররোচনায় বিভিন্নভাবে আদমকে বুঝিয়েছেন। তখন সে কীভাবে আদমের কাছাকাছি গেছেন এটা সঠিক কোনো ব্যাখ্যা কোনো তাফসিরে পাওয়া যায় না। কোনো তাফসিরে সঠিক কোনো ব্যাখ্যা এরকম পাওয়া যায় না যে কীভাবে গেছেন। একটা জায়গাতে আছে যে জান্নাতে ঢুকেছেন সাপের মুখ দিয়ে। তখন তো সাপে কামড়াতো না, দংশন করতো না। অন্য কোনো রেওয়াতে আছে যে শয়তান তো শয়তানি করার জন্য মানুষের কাছাকাছি যাওয়া লাগে না, অনেক দূর থেকে জিন শয়তান তারা অনেক দূর থেকে মানুষের অসুয়াশা দিতে পারে, ক্ষতি করতে পারে। তো সেই হিসাবে ধরলে যখন ইবলিস আদমকে অসুয়াশা দেওয়ার জন্য মনস্থির করলেন, তখন আদমকে বুঝিয়েছেন যে তোমাকে তো এখানে অল্প কয়দিন রাখবে, বেশি দিন থাকবে না। তুমি তো এখানে সুখে আছো, শান্তিতে আছো, অনেক সুন্দর, এখানে জান্নাতে সব কিছু উপভোগ করতেছ। আল্লাহ তাআলা তোমার জন্য একটা স্ত্রী দিয়েছেন। আদমও বলতেছেন, হ্যাঁ আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি। কিন্তু যখন শয়তান তাকে বোঝাচ্ছেন তুমি তো অল্প কয়দিনের জন্য এখানে থাকবা, তোমার তো যেভাবে হোক তোমাকে তো দুনিয়াতে যেতে হবে বা পৃথিবীতে যেতে হবে, তাহলে তুমি এখানে বেশি দিন থাকার জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। যে খুবই নম্রভাবে এবং এমনভাবে বোঝাচ্ছে যে তোমাকে তো পৃথিবীতে পাঠানোর জন্য তৈরি করেছে, এখানে তো অল্প কয়দিন রাখবে।
তা আল্লাহ তাআলা সেটা আদমকে তো জানিয়েছেন, সেটা সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা, আমি পৃথিবীর জন্য একটা খালিফা সৃষ্টি করতেছি। সেই খালিফা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালাম তো জানে যে এখানে বেশি এখান থেকে এই এত নাজ নেয়ামত, এত সুখ শান্তি থেকে আমাকে তো পৃথিবীতে যেতে হবে, ফাটিয়ে দিবে। তখন ইবলিস শয়তান যখন আসলো, বলতেছে যে আমার কাছে এমন একটা জিনিস আছে বা এমন একটা কাজ আছে, তুমি যদি সেই কাজটা করো তাহলে বেহেশত থেকে তোমাকে আল্লাহ তাআলা বের করবে না। হ্যাঁ, এভাবে শয়তান এইভাবে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে পড়াশোনা দিতে রাখলো। যে একদিনও তার হয় নাই, এরকম করে 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 পড়াশোনা দিতে দিতে যখন আদমকে বিভিন্নভাবে বোঝাচ্ছে যে আমার কথা ধরতেছো না, হ্যাঁ তোমাকে তো পৃথিবীতে ফাটিয়ে দিবে, এখানে তো বেশি দিন রাখবা না, এই নাজ নেয়ামতের মধ্যে, এত সুখ শান্তির মধ্যে এখানে কোনো কিছু করা লাগতেছে না, সব কিছুই, হ্যাঁ কত নিয়ামত, পৃথিবীতে এগুলো কিছুই নেই। তুমি এখানে যদি স্থায়ীভাবে বসবাস করতে চাও তাহলে ওই গাছের নিকট যাও, যেই গাছের নিকট আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছেন। যে আদমকে বুঝিয়েছেন যে তুমি যদি ওই গাছের নিকট যাও, ওই গাছের ফল খাও। আল্লাহ তাআলা তো বলছেন যে ওই গাছের নিকট যেও না, তার মানে ওই গাছের নিকট গেলে এত ফল, যে বিভিন্ন এত আসছে যে ওই গাছের ফল যদি খাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম সেই গাছের ফল খেয়েছেন, বা সেই গাছের নিকটবর্তী যাওয়ার পরে সে অন্যায় কাজটা করেছেন। হ্যাঁ, করার পরে বেহেশত থেকে বের করে দিলেন এবং একে অপরের শত্রু হিসাবে বের করে দিলেন, যে তুমি ইবলিসের প্ররোচনায় পড়ে গেছো, তুমি ইবলিসের প্ররোচনায় পড়ে তুমি আমার ওয়াদা এবং আমার যে আদেশ ছিল সেটা ভঙ্গ করেছো, তোমরা অন্যায় করেছো। হ্যাঁ, তোমরা অন্যায় করেছো, তোমরা শয়তানিতে তোমরা লিপ্ত হয়ে গেছো, তোমাদের কাজ জান্নাতে থাকার আর তোমাদের অনুমতি নেই। তখন একে অপরের শত্রু হিসাবে তাদেরকে যখন বের করে দিলেন জান্নাত থেকে, একে অপরের শত্রু হিসাবে, যে তোমরা ওখানে যাও, ওখানে যাওয়ার পরে এই যে তোমাদের 1 নম্বর শত্রু হবে কে? 1 নম্বর শত্রু হবে ইবলিস শয়তান। যে শয়তান তোমাকে বেহেশতের মধ্যে তোমাকে শয়তানিতে লিপ্ত করেছে, আল্লাহর আদেশ অমান্য করতে তোমাকে পরিচিত করেছে, সেটা দুনিয়াতেও সেই তোমার ক্ষতি করবে। যাও এখন দুনিয়াতে যাও, তোমরা একে অপরের শত্রু হিসাবে যাও। তা দুনিয়াতে যখন তাদেরকে ফাটিয়ে দিলেন, আদম এবং হাওয়াকে বিচ্ছিন্ন করে দিলেন অনেক দূরে, এবং এরপরে হচ্ছে যে দুনিয়াতে এখন হচ্ছে প্রকৃত তোমাদের যুদ্ধক্ষেত্র। ওই যুদ্ধক্ষেত্রে যে শয়তান যে তৈরি করেছেন, বা ইবলিসকে যে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যে ইবলিসকে না ফাটালেও ফাটতেন, কিন্তু আমাদের এই পরীক্ষা ক্ষেত্রে দুনিয়াতে আল্লাহ তাআলা ফাটিয়েছেন এবং আমাদেরকে প্রকাশ্য শত্রু হিসাবে ইবলিসকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলিস শয়তান, এবং মানুষদের মধ্যে শয়তান আছে। আল্লাহ তাআলা অনেক বলেছেন অনেক আয়াতে, জিনদের মধ্যে শয়তান আছে, মানুষদের মধ্যে শয়তান আছে। শয়তানের যে আমি যে নাম ভর্তি করব জিন এবং মানুষ দ্বারা, তাহলে জিন থেকেও শয়তান, মানুষ থেকেও শয়তান আছে। তাহলে এখানে যে আমরা শয়তান সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, যে আবার আমাদের জন্য বেহেশত রেখেছেন, কিন্তু ফেরেশতাদের জন্য বেহেশত নাই। ফেরেশতাদের জন্য কোনো ওদের পিছনে কোনো শয়তান ওদের কোনো পড়াশোনা দিতে পারে না। তাহলে ইবলিস শয়তানকে যখন বেহেশত থেকে বের করে দিয়েছিল, তখন আল্লাহর কাছে একটা ওয়াদা করছিল যে আল্লাহ আমাকে তো এত ইবাদত করার পরেও আমি তো জালেম হিসাবে বা শয়তান হিসাবে অন্তর্ভুক্ত হলাম, বেহেশত থেকে আমাকে তাড়িয়ে দিয়েছেন, তা আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেন, এবং আদমকে ধোঁকা দেওয়ার সর্বোচ্চ পরিমাণ শক্তি আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন যে দিলাম, তুমি করো, সমস্যা না, যারা আমার নেককার বান্দা তাদেরকে তুমি বিপদে নিতে পারবে না। তাহলে
আমরা শয়তানের প্ররোচনা, যে শয়তান আমাদেরকে সবসময় ধোঁকা দিতে চাইবে। জাতির পিতা আদম আলাইহিস সালামকে শয়তান প্ররোচনা দিয়েছেন বেহেশতে থেকে। তাহলে আমরা কি, আমাদেরকে তো কোনো শয়তান তাহলে এমনভাবে আমাদের কোনো কষ্টই হবে না। তাহলে আদমকে যেখানে বেহেশতের ভিতর থেকে আদমকে ইবলিস শয়তান ধোঁকা দিয়েছে, তাহলে আমাদেরকে কি পরিমাণ ধোঁকা দিচ্ছে। তাহলে আমরা এই ধোঁকা থেকে বাঁচার জন্য আমরা কি করতেছি? আমাদেরকে অনেক অনেক বেশি সতর্ক থাকতে হবে। প্রতি কদমে কদমে আমাদের, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য লিপ্ত হয়ে আছে। তাহলে আমরা যদি এই পরীক্ষার জন্য আমাদেরকে যে পাঠিয়েছে, আমরা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, শয়তানের থেকে আমরা যেন রেহাই পেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর মানুষকে সৃষ্টি করেছে কি জন্য, যে এবং দুনিয়াতে পাঠিয়েছে কি জন্য, যে কে কার থেকে আমলে বেশি সেরা। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সৎ কাজে কার থেকে বেশি সেরা, যে আমলে সৎ কাজে কার থেকে কে বেশি করতে পারে, সেটার জন্য আমি পাঠিয়েছি। তাহলে আমরা শয়তানের ধোঁকা থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে। আল্লাহর কাছে আমরা ফানা চাইতে হবে যেন শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারি। যে শয়তান আমাদের আদি পিতাকে শয়তান ধোঁকা দিয়েছে, এবং আদি পিতার আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদেরকে শয়তান ধোঁকা দিয়েছে। কেউ শয়তানের ধোঁকা থেকে বেঁচেছেন, আর কেউ শয়তানের ধোঁকায় পড়ে গেছেন। আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব, আমলের দিক দিয়ে সেরা হতে চেষ্টা করব। দুনিয়ার জীবন এবং আখিরাত জীবনের, দুনিয়ার জীবনকে পরীক্ষা কেন্দ্র হিসাবে মেনে যে পরীক্ষার জন্য আমরা পাস করতে পারি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, আল্লাহ তাআলা যে জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এবং আমরা যেন সেটার অধিকারী হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।